বন্ধুরা সকাল সকাল রাস্তায় বেরিয়েছি, কয়েকটা জিনিস নেওয়ার আছে। কি নিচ্ছি না নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আজকে তোমাদের খুব ভালো একটা সুখবর দেব। আর সেই জন্য আমি বেরিয়েছি। একটা ধামাকাদার নিউজ অপেক্ষা করছে, তবে সেটা বাড়ি গিয়ে বসে বলবো। তার আগে চলো কি কি নিতে বেরিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তারপরে আসছি বাড়ি ফিরে তোমাদের সাথে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আছে। তো চলো সঙ্গে থাকো। তো ব্যাংকে এসেছি, আমি জানি না ভেতরে মানে ক্যামেরা অন করতে পারবো কি না। চলো ভেতরে কাজটা সেরে আসি, তারপরে তোমাদের বলছি। বুঝতেই পেরেছো, টাকা তুলেছি। সেটা কেন কি বৃত্তান্ত সব বাড়ি গিয়ে বলবো। তবে এবার যাবো ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি কিনতে। চলো সঙ্গে দেখো, বাড়ি গিয়ে সমস্ত কিছু বলবো। হ্যাঁ দাও, দুব্ব, বেলপাতা, হ্যাঁ আম পাতা। বৃহস্পতিবার না, আম পাতা একটু দেখে দিও। দাও। কতটা হলো? 400, ওটা 400 না। একটু বড় দিয়ে 1.5 কেজি বানিয়ে দাও। একটু এটা এটা দাও, দাগ আছে তো। আচ্ছা না না, ভালো। তো বাজার থেকে চলে এসেছি, বুঝতেই পারছো। আমার মনে হয় আমার কিছু বন্ধু অলরেডি আন্দাজ করে ফেলেছো আমার বাজারে যাওয়া কারণগুলো দেখে। বুঝতেই পেরেছো আমি কেন বাজারে গেছিলাম। হাঁপাচ্ছি দেখো, কষ্ট হয়ে গেছে খুব। কারণ জানো, তোমাদের মৌসুমি বেশি বাজারে বেরোতে পারে না। ওই হসপিটাল আর ঘর ছাড়া আমার বেরোনোর জায়গা নেই। তো খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট হয়ে গেছে। বুকের মধ্যে ধাক ফাড়াক করছে, মানে কীরকম যেন চাপা ব্যথা করছে। আর ঘামছি তো বুঝতেই পারছি। এসে কিন্তু চোখ মুখ জল দিয়েছি, কিন্তু আমায় দেখে কেউ বলবে না আমি চোখে মুখে জল দিয়েছি। খুব কষ্ট হচ্ছে। আর রাস্তার অবস্থা তো তোমরা দেখেইছো, ঘেমে নিয়ে একসা। এবার আমি জানি আমার অনেক বন্ধুরা খুব বকা দেবে যে মৌসুমি ছাতা নিয়ে বেরোনি কেন। একদমই ঠিক বলেছো। কিন্তু হাতে যেহেতু একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি যে ঠাকুরের ফুল মিষ্টি এগুলো আনবো, আর সঙ্গে একটা স্লিং ব্যাগ তো থাকেই, যার মধ্যে ফোন, চশমা এগুলো তো থাকবে। তো সেই জন্য আমি আর ছাতা এত কিছু কন্ট্রোল করতে পারি না। আগে একদিনকে ওরকম ছাতা নিয়ে বেরিয়েছিলাম, রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেছিলাম। এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা। ওই ফোনটা যখন ব্যাগ থেকে বের করতে যাই ওরকম মুখ থুবড়ে পড়ে গেছিলাম। তারপর থেকে ভয়তে আর ছাতা নিয়েও মানে দু হাতকে এঙ্গেজ করে বেরোই না। কারণ জানো তো, বাঁ হাতে আমি মানে বেশি জোর দিতে পারি না। বাঁ হাতে যদি আমি ব্যাগ ধরি তাহলে ডান হাতে ছাতা ধরতে হবে। আবার ডান হাতে যদি ব্যাগ নিয়ে বাঁ হাতে ছাতা ধরার চেষ্টা করি, সেটাও বেশিক্ষণ ওই ফিসচুলার জন্য বেশিক্ষণ উঁচু করে রাখলে টস টস করে, ব্যথা করে আর কি। যাই হোক, এটা আমার ডেস্টিনি, আমাকে এভাবেই করতে হবে, এভাবেই চলতে হবে। তারপরেও বলবো আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আর আজকে আজকে তোমাদের আমি অনেক বড় খবর দেবো। লাস্ট 1.5 বছর তো হবেই আমি ইউটিউব করছি। 1.5 বছরে যদিও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে হয়তো 6-7 মাস, না হ্যাঁ 6-7 মাস আগেই আমার সব কিছু ডান হয়ে গেছিলো। মানে আমি 6 মাস মতো ইউটিউব করার পরেই আমি মনিটাইজেশন অন করার জন্য ক্যাপেবল হয়ে গেছিলাম। তো সেই মনিটাইজেশন অন করা, তার কিছু মানে বেসিক প্রসেস থাকে, গুগল পিন অ্যাপ্লাই করা, অনেক কিছু প্রসেস যেগুলো মাম নিজে নিজে টেক চ্যানেল দেখে দেখে করেছিল। তো সেই জন্য সেটাও একটু সময় সাপেক্ষ ছিল।
তারপরে যাই হোক করার পরে সেটা অন হলো, তোমরা সমস্ত কিছুই জানো। করে বছর খানেকের মধ্যে আমি এলিজেবল হয়ে গেলাম আমার মানে পেমেন্টটা তোলার মতো। কিন্তু যখন পেমেন্ট তুলতে গেলাম তখন দেখলাম যে মানে দিয়ে গুগল না ওটাকে কী বলে ইমেল আইডি দিয়ে আমার এগুলো মাম খুলেছিল, তার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে। সেটাকে আমরা বারবার লগ ইন করার চেষ্টা করলাম, নতুন করে দেখা গেল সেই ইমেল আইডিটাই উড়ে গেল, ফলে আমার অ্যাডসেন্স উড়ে গেল, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। মানে আমার যে টাকাটা আমার রেভিনিউটা জমেছিল সেই রেভিনিউটা তো গেল, ঠিক আছে সেটা তো গেলই, সাথে আমি অ্যাডসেন্স অ্যাক্সেস করার এটাও হারিয়ে ফেললাম। মানে আমি অ্যাডসেন্সটাকেও আর অ্যাক্সেস করতে পারলাম না। মনিটাইজেশন অফ হয়ে গেল পুরো, মানে মনিটাইজেশন অন করে সেই পেমেন্টটাকে, কারণ তোমরা জানো আমার ভিউজ খুবই কম, অতএব সেইটুকু ভিউজ দিয়ে একটু 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 করে রেভিনিউ জমতে 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 যখন রেভিনিউটাকে আমি তোলার মতো সময় এলো, উইথড্র করব, তখন আমি সমস্ত কিছু হারিয়ে ফেললাম। রেভিনিউটা তো নষ্ট হলোই, অ্যাডসেন্স নষ্ট হলো, মনিটাইজেশন আবার অফ হয়ে গেল। তখন তো প্রচুর কেঁদেছিলাম, কারণ আমি জানি আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আর আমি নতুন করে করতে পারবো না। কারণ যেহেতু মাম করেছে, ও ছোটো মানুষ, টেক চ্যানেল দিয়ে করেছে, সেটা যে আবার কোনো দিন ঠিক করে কিছু করতে পারবো ভাবিনি। তো তখন অনেককে ফোন করেছি, অনেককে রিকোয়েস্ট করেছি, করার পরে একজন ইউটিউবার ভাই আমাকে এটা করে দিয়েছিল, সেও একজন ইউটিউবার, তাকে ধরে করে দিয়েছিল। কিন্তু আজকে ভালো দিনে সে কথাটা বলতে চাই না, তবু একটু জাস্ট হিন্টস দিই যে আমি তোমাদের দাদার নামে অ্যাডসেন্সটা খোলার চেষ্টা করেছিলাম। সেটাই করেছিলাম, কারণ ওখানে ট্যাক্স ফাইল ফিল আপ করতে হয়, তোমাদের দাদার নামে ট্যাক্স ফাইল ফিল আপ করেছিলাম, আর ইউটিউব চ্যানেলের হোল্ডার হয়ে গেছিলাম আমি, ফলে আবার যে কেসেই ঘেটে গেল, কিন্তু রেভিনিউটা জমা হতে থাকলো। ততক্ষণে মনিটাইজেশন অন হলো, হয়ে রেভিনিউ জমা হতে থাকলো, কিন্তু উইথড্র করার কোনো রাস্তা আমি পাচ্ছিলাম না। এবার উইথড্র একটা মিনিমাম ব্যালেন্স না হলে হয় না, তো সেটা মানে সমস্ত কিছু গেল ঘেটে। তারপরে আবার অনেককে ধরে চেষ্টা করলাম, কিন্তু দেখো সবাই তো ব্যস্ত ব্যক্তিগত জীবনে, কে কতটা সময় আমার মতো একটা সাধারণ ব্যক্তিকে দেবে। সেই জন্য আমি পারছিলাম না যে আমার অ্যাডসেন্সটা ঠিক করে আমার যেটুকুই যে মানে 2-5 টাকা যাই রেভিনিউ হোক না কেন, সেটাকে উইথড্র করার প্রসেস আমি খুঁজে পাচ্ছিলাম না। তখন আমার পাশে এসে মাম্পি দাঁড়ায়। আমি আবারও মাম্পিকে থ্যাঙ্কস দিই, ডিম্পি লাইফস্টাইলের মাম্পি। আজকে মাম্পির জন্য আমি সেই মানে হারানো পথটাকে খুঁজে পেয়েছি, সত্যি কথা। না, মাম্পিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, মাম্পি পাশে এসে দাঁড়িয়েছিল সে সময়। ও আমাকে একজন প্রফেশনাল ইউটিউবারের নাম্বার দেয়, ও আমাকে বললো দিদি ভাই তুমি যাও। মাম্পি আমায় খুব ভালোবাসে, আবারও বলছি মাম্পি আমায় খুব ভালোবাসে, ওর সাথে আমার ব্যক্তিগতভাবে সবসময় যোগাযোগ আছে। ও আমাকে একজন প্রফেশনাল টেক চ্যানেল ওনারের নাম্বার দেয়, যারা প্রফেশনালি এগুলোকে ঠিক করে দেন। তো আমি তার নাম্বারটা মাম্পির কাছে পাই এবং সেখানে যাই, এবং তোমাদের কাছে তোমরা বিশ্বাস করবে না, যে মানুষ আমি ডায়ালিসিস নিয়ে আমি হাঁপাতে থাকি, আমি বাড়ি ফিরতেই আমার দম বেরিয়ে যায়, সেই মানুষ আমি ডায়ালিসিস নিয়ে মামকে ভর করে আমি অনেক দূর চলে যাই, সেই প্রায় বজবজের কাছে। ডায়ালিসিস নিয়ে বজবজের কাছে অবধি চলে যাওয়া আমার পক্ষে কতটা যন্ত্রণার বুঝতেই পারছো। তবু গেছি মনের জোর নিয়ে, যে না আমার চ্যানেলটাকে ঠিক করতে হবে, আমার এত বন্ধুদের ভালোবাসায় আমি চ্যানেলটাকে হারাতে পারবো না। তো খুঁজে ওই বোনটাকে ফোন করে খুঁজে ঠিক তার বাড়ি আমি পৌঁছে যাই এবং ফাইনালি ওই বোনটা সব ঠিক করে দেয়। শুধু বাকি ছিল সেই সময় ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা, যেহেতু মানে ওই ট্যাক্স ফর্মটা উল্টোপাল্টা হয়েছিল, তো সেই সময় চাইলেও ও ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারতো না। আমি ডিটেল নিয়ে গেছিলাম, যেহেতু ট্যাক্স ফর্মটা ও ঠিক করে দেয়, আর ওখান থেকে যতক্ষণ আর কি ইউটিউব থেকে মেল না আসবে যে সব কিছু ঠিক হয়ে গেছে, মানে আপডেট হয়ে গেছে, ততক্ষণ ব্যাংকের ওটা করা যাবে না। তো ও তখন মামকে সব শিখিয়ে দেয় যে বোন তুমি এইভাবে সব করো, ও শিখিয়ে দেয় আর ট্যাক্স ফর্মটা ঠিক করে দেয়, আমার নামে করে দেয়। তো আজকে তাকেও থ্যাঙ্কস টু জ্যোতি, সেদিনকে তুমি করে দিয়েছিলে, আমার পাশে ছিলে। তারপরে তোমাদেরকে আমি জানাই যে আমার সব ঠিক হয়ে গেছে। ফাইনালি ইউটিউব থেকে আমায় মেল করেছে যে আমার সব কিছু ঠিক হয়ে গেছে, আমার পেমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে সেদিনকে কতটা আনন্দ পেয়েছিলাম, আসলে অনেক সময় ইউটিউবে দেখি সবাই কান্নার মুহূর্ত, আনন্দের মুহূর্ত কেমন সুন্দর করে ভিডিও করে রাখে, কিন্তু যেগুলো সত্যিকারের কান্নার মুহূর্ত বা আনন্দের মুহূর্ত হয় না,
ওই টাইমে ভিডিও করা যায় না, কারণ সেই সময়টা না মানুষ ইমোশনাল হয়ে পড়ে, আর সেই সময়টা সত্যিকারে ক্যামেরা খোলা যায় না, মানে ক্যামেরা খুলবে এটা মাথায় থাকে না। কারণ যখন ওই প্রথম মেলটা পাই যে আমার সব কিছু ঠিক হয়ে গেছে এবং আমার ফার্স্ট পেমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে, সেটা যে কত আনন্দের মুহূর্ত ছিল, আমি কেঁদে ফেলেছিলাম। আর মা আমাকে জড়িয়ে ধরেছিল, সেই মুহূর্তে ক্যামেরা অন করার মতো পরিস্থিতি ছিল না যে তোমাদেরকে সেটা শেয়ার করব। কারণ সেই মুহূর্তটাকে আসলেও আমার এতটা আনন্দ হয়েছিল যে আমি গত অনেক বছর হয়ে গেল অসুস্থ হওয়ার পর থেকে আমি চাকরি ছেড়ে ঘরে বসে আছি, আমি যে কোনো দিন আবার একটা টাকাও ইনকাম করতে পারবো এটা আমি ভাবিনি, সত্যি ভাবিনি। আর সমস্তটা সম্ভব হয়েছে আজকে আমার এই ইউটিউবের আমার এই ভালোবাসার বন্ধুদের দিয়ে। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে এভাবে ছিলে। তো আজকে এই বড় অ্যানাউন্সমেন্টটা প্রথম তো অবশ্যই আমি আমার বন্ধুদেরকে করব না, যে সত্যি তোমাদের ভালোবাসায় আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, আমার ফার্স্ট পেমেন্ট। তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে শো করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার ফার্স্ট পেমেন্ট খুব সামান্য, কিন্তু আমি ইনকাম করেছি, ফাইনালি আমি কিছু টাকা ইনকাম করেছি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাহায্যে। আমি কোনো দিন এই অসুস্থ শরীরে 1 টাকা ইনকাম করবো ভাবিনি, সত্যি ভাবিনি। প্রথম খবরটা আমি মাম্পিকে দিয়েছি যে মাম্পি আমার টাকা ঢুকেছে, আমার ভীষণ আনন্দ হয়েছে। আজকে তোমরা আমার পাশে ছিলে বলে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, খুব সামান্য টাকা, যেটুকু টাকা প্রথম না হলে ইউটিউব পেমেন্ট ছাড়ে না, ঠিক সেটুকু টাকাই ঢুকেছে। কিন্তু তা হলেও যেটুকুই ঢুকুক আমার ঢুকেছে টাকা, ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আমি ফার্স্ট পেমেন্ট ঢুকেছে আমার। সবটাই হয়েছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে, তাই এইটা তোমাদেরকে প্রথম জানালাম। এখনো অবধি মাম, তোমার দাদা আর মাম্পি, এছাড়া আমি এখনও কাউকে বলিনি। সবে পেমেন্টটা ঢুকেছে, বলার সময়ও পাইনি অবশ্যই, কিন্তু তোমাদেরকে বলবো না, এটা হতে পারে না। তাই বাজার থেকে এসে এত রোদ্রের মধ্যে ফিরে এসে আমি প্রথম তোমাদেরকে জানালাম, শেয়ার করলাম যে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। আর ফার্স্ট পেমেন্ট ঢোকায় আমি প্রথম, আমার আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার ঠাকুরের জন্য ফুল মিষ্টি, আমার গোপাল সোনা আছে তার জন্য মিষ্টি না নিয়ে তো হয় না, প্রথম ঠাকুরকে পুজো দেব, তারপরে তাই কিছুটা টাকা আমি ঠাকুরের পুজোর ফুল মিষ্টি এগুলো কিনে নিয়ে এসেছি। দেখলে তোমরা, আমি বাজারে গেছিলাম, ঠাকুরের জন্য নিবেদন না করে তো কোনো কিছু হয় না। আর যাব শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, তো সেটা যাব, ওটা তোমার দাদার সময় না হলে তো আমি একা যেতে পারবো না, সেটা আমার সম্ভবও নয়, অতএব ও যেদিন নিয়ে যাবে সেদিন যাব। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, সব কিছু সম্ভব হয়েছে তোমাদের জন্য, তাই সবাইকে আরও একবার ধন্যবাদ, তোমাদের জন্য আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এখনও আজকে যেহেতু কি দশহারা, তো দশহারায় আমাদের ভাত ফোটাতে নেই, তো কালকে ভাত করে জল দিয়ে রেখেছিলাম, সেই একটু আলু ভাজবো, আলু ভাজা বসিয়ে তারপরে আমি ভিডিওটা এডিট করে পাঠাবো, তাই হয়তো একটু দেরি হবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।